বাবেলি টাওয়ার ধ্বংস হওয়ার পরেও রাজা নমরুদের অহংকার কমেনি। সে সময় আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাকে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিলেন, নমরুদ নিজেকেই খোদা দাবি করে বসল। ইব্রাহিম, চুপ করো, এই সাম্রাজ্যের একমাত্র খোদা আমি। সে এতটাই পাষাণ ছিল যে ইব্রাহিম আলাইহিসসালামকে জ্যান্ত পুড়িয়ে মারার জন্য বিশাল অগ্নিকুণ্ড তৈরি করল। কিন্তু আল্লাহর হুকুমে সেই আগুন ইব্রাহিম আলাইহিসসালামের জন্য ফুলের বাগান হয়ে গেল। এই অলৌকিক ঘটনা দেখার পরেও নমরুদ ঈমান আনল না, বরং সে দম্ভ করে বলল সে আসমানের মালিকের সাথে যুদ্ধ করবে। প্রভু ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আল্লাহ তাআলা তার দম্ভ চূর্ণ করতে পাঠালেন এক বিশাল মশার বাহিনী। মেঘের মতো কোটি কোটি মশা নমরুদের পুরো বাহিনীকে ঘিরে ফেলল। কয়েক মুহূর্তের মধ্যে মশার কামড়ে নমরুদের শক্তিশালী সৈন্যবাহিনী নিশ্চিহ্ন হয়ে গেল। কিন্তু নমরুদের জন্য অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর আযাব। একটি দুর্বল ল্যাংড়া মশা নমরুদের নাকের ছিদ্র দিয়ে ঢুকে তার মগজে গিয়ে কামড়াতে শুরু করল। যন্ত্রণায় হিতাহিত জ্ঞান হারিয়ে সে পাগলের মতো চিৎকার করতে লাগল। মশাটি যখনই মগজে কামড় দিত, কেবল মাথায় জুতো বা লাঠি দিয়ে আঘাত করলেই তার যন্ত্রণা সামান্য কমত। যে রাজা নিজেকে খোদা দাবি করেছিল, জীবনের শেষ 40 বছর তাকে দিনে শত শতবার নিজেরই কর্মচারীদের হাতে মাথায় জুতোর বাড়ি খেতে হয়েছিল। শেষ পর্যন্ত জুতোর আঘাতে মাথার খুলি চূর্ণ হয়ে চরম লাঞ্ছনার সাথে মারা যায় অভিশপ্ত নমরুদ। এভাবেই আল্লাহ দুনিয়ার বুকে অহংকারীর পতন নিশ্চিত করেন।